বীরভূমের তারাপীঠ এবং কলকাতায় পরপর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার। অগ্নিকাণ্ডের ঝুঁকি এবং শপিং মলগুলোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এবার মেদিনীপুরে একাধিক শপিং মলে সারপ্রাইজ ভিজিট করলেন রাজ্যের পৌর নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মেদিনীপুরে একাধিক কর্মসূচিতে যোগ দিতে সে জেলা প্রশাসনের আধিকারিক, দমকল, বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে শপিং মলগুলোতে আচমকা পরিদর্শনে যান মন্ত্রী। শপিং মলের অগ্নি নির্বাপন ব্যবস্থা, জরুরি নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি মল পরিচালনার জন্য প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করেন তিনি। পরিদর্শনের পর মন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকারের আমলে উপযুক্ত নথিপত্র ছাড়া বিভিন্ন শপিং মলের দিনের পর দিন বেআইনিভাবে চলেছে। নতুন সরকারের আমলে এই ধরনের অনিয়ম বা দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন। V2তেও কোনো ফায়ার লাইসেন্স নেই, 1.5 বছর ধরে দোকান খোলা আছে, কোনো ফায়ার লাইসেন্স নেই। এই অ্যাপ্লিকেশন দিয়েছে, ফায়ার লাইসেন্স জন্য একটা অ্যাপ্লিকেশনও নয়, এদিকে আসুন, সেলফ ডিক্লারেশন নিজেরাই ডিক্লেয়ার করে দিয়েছে। আপনি বলুন, উনি আমাদের এখানকার হেড ফায়ারে। যা দেখলাম, এদের কোনো রেকমেন্ডেশন দেখাতে পারেনি। রেকমেন্ডেশন যদি পেয়েও থাকে সেটা প্রপোজ হতে পারে, কিন্তু যেটা দরকার ফায়ার সেফটি সার্টিফিকেট সেটা নেই ওনাদের কাছে, ওনাদের অ্যাপ্লাইও হয়নি। ওনারা যেটা দিয়ে কাজ চালাচ্ছে সেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন, এটা 10 সেকেন্ডে নিজে বার করে নিতে পারেন, আপনি আপনার বাড়ির জন্য করে নিতে পারেন, এটা কোনো ব্যাপারই না। 1.5 বছর ধরে আমরা নোটিশ দেওয়া আছে, নোটিশ দেওয়া মানে এটা কি মন্ত্রী দেখার পরে? না না, মন্ত্রী দেখার পরে হবে কেন? আমরা আগে থেকে আমাদের অডিট রেগুলার চলছে। আপনি হয়তো জানেন কি জানি না, এখন অনেকেই জানে আমাদের অডিট রেগুলার চলছে, নোটিশ দেওয়া হচ্ছে, নোটিশও দেওয়া হচ্ছে। এরকম একটা বড় মল দীর্ঘদিন ধরে সিল হয়তো করা হয়নি, কিন্তু নোটিশ আমার দেওয়া চলছে, নোটিশ সিল করে দেওয়া হবে। কতগুলো মলের এই অবস্থা রয়েছে, সেগুলো তো এখন জানা যায়নি, জানা হবে। প্রশাসনকে বলে দেওয়া আছে, সবাই আমরা দেখে নিচ্ছি। আমি তো বললাম, যারা যারা ভাবছেন সেলফ ডিক্লারেশন করে দেবেন বা রিল্যাপস করেছেন, আমি তো অ্যাপ্লাই করেছি আবার রিনিউয়ালের জন্য, কিচ্ছু শুনবো না। যদি জানেন যে রিল্যাপস করছে জুন মাসে, আপনার জানুয়ারি মাসে অ্যাপ্লাই করা উচিত ছিল। একটা দিনের জন্য ফায়ার লাইসেন্স নেই, এটা যেন না হয়। কারণ আপনার হোটেলে যারা যারা থাকছে তারা জানেও না যে তারা কি বিপদের মধ্যে রয়েছে, আর মানুষগুলো মরলে দায়টা সরকারের আসবে, আমরা সেটা নিতে রাজি না। শহরের বাকি হোটেল বা মলগুলো কি প্রশাসনিকভাবে তৎপরতা প্রত্যেকটা দেখা হবে, বিধায়কও রয়েছেন, বাকি বিধায়করা রয়েছেন, প্রত্যেকটা দেখা হবে। দেখুন, মেদিনীপুর পৌরসভায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে নির্মাণ চলছে এবং এই প্ল্যানগুলো ভুয়ো এবং জালিভাবে পাস করা হচ্ছে, এবং এই নিয়ে বারংবার আমি 22 সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে প্রথম 1 বছর বুঝতে পারিনি। তারপরে আমি যখন বারংবার কমপ্লেন করে গেছি, পৌরসভা মানে কোনো রকমভাবে আমার চিঠির রিপ্লাইও দেয়নি এবং কোনো রকমভাবে নিজেদেরকে শুধরানোর চেষ্টাও করেননি। আমি এসডিও ম্যাডাম স্যারকে জানিয়েছি, ডিএম স্যারকে জানিয়েছি, স্টেটে জানিয়েছি, আমাদের চিফ সেক্রেটারিকে জানিয়েছি, ইউডিএমে জানিয়েছি, সমস্ত জায়গায় জানিয়েছি, কিন্তু সব জায়গা থেকে চিঠি আসছে, প্লিজ টেক এ নেসেসারি স্টেপ। আজকে এই বিল্ডিং ক্লোজ করে দেওয়া হবে বললেন মন্ত্রী, এই বিল্ডিংটা অবশ্যই খুশি, অবশ্যই। এই বিল্ডিংটা নিয়ে আমি 25 দিন আগে, আপনারা একবার জানেন, এটা বন্ধ হয়েছিল, স্টপ কনস্ট্রাকশন চিঠি পাঠিয়েছিল। দুটো প্ল্যান আছে এটার, একটা বৈধ প্ল্যান আর একটা অবৈধ প্ল্যান। একটাই প্ল্যানে দেখা আছে রেসিডেন্সিয়াল, আর একটা প্ল্যান যেটা বিক্রি করছেন সেটা কমার্শিয়াল, এবং নিচে দেখবেন পার্কিং দেওয়া আছে রেসিডেন্সিয়াল প্লেসের জন্য, কিন্তু আপনার কমার্শিয়ালি ভাবে 12টা না 13টা দোকান বিক্রি করে দেওয়া হয়েছে। আমি থানায় জানিয়েছিলাম, পৌরসভায় জানিয়েছিলাম, বিভিন্ন দপ্তরে জানিয়েছিলাম, কেউ কোনো স্টেপ নেয়নি। যাই হোক, আমি অত্যন্ত খুশি। আজকে মন্ত্রীর সঙ্গে আমি দেখা করে ওনাকে কমপ্লেনটা সবিস্তারে বললাম এবং আমি ওনার হাতে একটা কপিও তুলে দিলাম। আর আদালতের তো আমাদের কোন ওয়ার্ডের কাউন্সিলর? আমি 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সাইফুল।